এই ফ্রিজটির ক্যাপিলারি টিউবটি ছিঁড়ে গেছে। কেন ছিঁড়ে গেল বিষয়টা যদি আপনাদের সাথে শেয়ার করি। দেখুন এখানে চেম্বার বাঁধা করা, চেম্বার বা ইভাপোরেটর বা কুলিং কয়েল যাই বলি, এটা বাঁধাই করা হয়েছে ঠিকই, কিন্তু উপর দিয়ে সিট লাগানো হয় নাই। এই জন্য মাংসের প্যাকেটের সাথে লেগে গেছিলো, টান দেওয়াতে ছিঁড়ে গেছে। দেখুন চেম্বার বাঁধার পর এভাবে আমরা সিট ব্যবহার করতে হবে অবশ্যই। যারা ইলেকট্রনিক্সের কাজ শিখতে চান তারা চাইলে আমাদের কাছে সরাসরি এসেও শিখতে পারেন। আমরা অফলাইনে এই কাজগুলো শিখিয়ে থাকি, যেমন ইজি বাইকের যে কোনো ধরনের চার্জার কিংবা ইজি বাইকের মোটর, তাছাড়াও যে কোনো ধরনের মোটর, ওয়াটার পাম্প হতে পারে বা সিলিং ফ্যান, যে কোনো ধরনের ফ্যান আমরা সার্ভিসিং করে থাকি। কেউ যদি এগুলো শিখতে চান অবশ্যই আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি ভিজিট করুন। যাই হোক, এখন আমরা এই ক্যাপিলারি টিউবটা ছিঁড়ে গেলে অবশ্যই আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, সবসময় তেলটাকে চেঞ্জ করতে হবে, বা চেঞ্জ যদি নাও করেন তেলটা পরিপূর্ণভাবে খুলবেন, খুলে দেখবেন এটার সাথে কোনো পানি মিশ্রিত হয়েছে কিনা। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, তেলটা চেক করে দিতে হবে। আমি তেল পরিমাণ একটু কম পেয়েছি, তেলটার সাথে আর একটু তেল মিক্স করে দিয়ে আবার পুনরায় তেলটা দিয়ে দিয়েছি। যারা একেবারে নতুন তাদের জন্য বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো সময় যদি চেম্বার লিক হয় বা ক্যাপিলারি ছিঁড়ে যায় অবশ্যই আপনারা তেলটা চেক করে দিবেন। আর না হয় তেলে পানি থাকলে কম্প্রেসার নষ্ট হয়ে যাবে বা ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, এখানে ক্যাপিলারি টিউবটা আমরা জোড়া দিয়ে দিব। জোড়া দেওয়ার জন্য ভালোভাবে কেটে নিলাম। দেখলেন আজকের মেইন মুখ্য বিষয়টা হলো এটাই যে কাজ শিখাবো এটা না, কোনো সময় যদি রানিং ফ্রিজের ক্যাপিলারি টিউব ছিঁড়ে যায় কিংবা চেম্বার কোনো কারণে লিক হয়ে যায়, অর্থাৎ আমরা যদি লিক করে ফেলি কোনো জিনিসের আঘাতের কারণে রানিং ফ্রিজ, এই ক্ষেত্রে আপনার অবশ্যই কম্প্রেসারটা চেক করতে হবে, কারণ এই অবস্থায় কম্প্রেসারের ভিতরে থাকা পানি ঢুকে যায়। এর জন্য অবশ্যই আপনারা এটা কম্প্রেসারের তেলটা ঢেলে কম্প্রেসারের তেলটা চেক করবেন এখানে পানি আছে কিনা কিংবা তেলের পরিমাণ ঠিক আছে কিনা, অবশ্যই এটা চেক করবেন। পরিষ্কার করে নেওয়ার পর আমরা এখানে যদি কেটে নেই, বিষয়টা দেখুন ভালোভাবে কেটে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে ভিতরে যাতে ফাঁকা জায়গা থাকে ক্যাপিলারি টিউবের ভিতরে। এখন আমরা ফ্রিজটা রানিং করলাম, এখন একটা 1000 দিয়ে দিব ক্যাপিলারি টিউবের ভিতর দিয়ে। দেখুন 1000 পুরাটাই চেম্বারে চলে গেল। যাই হোক, এখন ফ্রিজটাকে বন্ধ করে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত এখান দিয়ে হাওয়া না ঢুকতেছে, এটা বন্ধ করে রাখতে হবে অবশ্যই। আমি বলতে চাচ্ছি যে যখন আপনারা এটা জ্বালাই করবেন তার আগে 5 মিনিট পর্যন্ত ফ্রিজটাকে বন্ধ রাখতে হবে, আর না হয় জ্বালাই করার সময় ক্যাপিলারির ভিতর দিয়ে ব্লিজিং ঢুকে যাবে, অর্থাৎ ক্যাপিলারি ব্লক হয়ে যাবে। অবশ্যই দেখুন আমাদের উপরে জ্বালাটি শেষ। এই জ্বালাটি করার আগে অবশ্যই আপনার ফ্রিজের কম্প্রেসার 5 মিনিট থেকে 3 মিনিট বন্ধ রাখবেন, আর না হয় এদিক দিয়ে ভ্যাকিউম সিস্টেম হতে থাকবে, আর ভ্যাকিউমের কারণে এদিক দিয়ে ব্লিজিং ঢুকে যাবে। যাই হোক, আমরা তেলটা চেঞ্জ করে দিয়েছিলাম, বিষয়টা আপনাদেরকে শুধু জানালাম। আসলে ভিডিওটা করার ওইরকম সেট আপ ছিল না। এখন আমরা 1 পাইপ গ্যাস দিয়ে দিব, 1 পাইপ গ্যাস দিয়ে ভ্যাকিউম করব যাতে ভিতরের হাওয়াটা বের হয়ে যায়। এদিক দিয়ে ভিতরের হাওয়াটা বের হয়ে গেছে, এখন যাই একটু বাইর হইতেছে, সেটা হলো গ্যাস। 1 পাইপ গ্যাস দিয়ে দিয়েছি আগে। এই ক্যাপিলারির মাথাটা আমরা ব্লক করে দেব। যাই হোক, আমাদের জ্বালাইটা শেষ। এখন আমরা গ্যাস দিব, এখানে 134 নম্বর গ্যাস আমরা দিব। আসলে গ্যাস দেওয়ার 3টা নিয়ম আছে। এক হলো রানিং প্রেসার, অর্থাৎ সাকশন প্রেসার কত থাকবে। 6 নম্বরের ক্ষেত্রে জিরোর কাছে থাকবে। 134-এর ক্ষেত্রে 5 থেকে 15-র কাছাকাছি থাকতে পারে। আর এম্পিয়ারটা থাকবে 80-র 0.80-র আশেপাশে।
আবার যদি চান ওজন মেপেও দিতে পারেন। এই 3টি নিয়ম মোট। যদি আপনি তিনোটাই ফলো করেন তাহলে তো একেবারেই সর্বোত্তম পন্থা। ওজন মেপে দিতে পারেন, এম্পিয়ার চেক করতে পারেন এবং সাকশন প্রেশার অর্থাৎ মিটার দিয়ে মাপতেছি যে এই প্রেশারটা চেক করে দিবেন। এই 3টা যদি সম্ভব হয় চেক করে দিবেন, তাতে হয়ে যাবে ইনশাল্লাহ। নতুন যারা আছেন তাদের জন্য 3টা চেকই গুরুত্বপূর্ণ, আর যারা এক্সপেরিয়েন্সড লোক তাদের জন্য এত কিছু লাগে না, শুধু সহজভাবে দিতে পারি ইনশাল্লাহ। আমরা গ্যাস দেওয়া প্রেশারের থেকে দেখুন আমাদের রানিং প্রেশার 134-এ 0.83 আছে আমাদের এম্পিয়ার। আমাদের এখানে স্ট্যান্ডারটা গরম হয়েছে, এর জন্য আশা করি ভিতরে ঠান্ডা হয়ে গেছে। দেখুন এই পাইপগুলো আমরা অবশ্যই ভালোভাবে আটকে দেবো সাইডে, যাতে দিতে পারে এই সমস্যাটা না হয়। আর ভিতরে যদি সিট ব্যবহার করতো তাহলে এটা অনেক ভালো হতো। যাই হোক, আমরা আর বাকি জিনিসটা দেখাবো না, কারণ ভিডিওটা লম্বা হয়ে যাবে, এমনিতে অনেক বড় হয়ে গেছে। এই ক্ষেত্রে এই জিনিসগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এই ভিডিওটার বানানোর মেন উদ্দেশ্য হলো আমার এটা, যে কোনো সময় চেম্বার বা কোনো কিছু লিক হয়ে গেলে আপনারা অবশ্যই কম্প্রেসারের তেলটা চেঞ্জ করবেন, কিংবা চেঞ্জ না করলেও চেক করবেন পানি আছে কি না। আজকের মতো এতটুকুই। আপনারা যারা ইলেকট্রনিক্স কাজের সাথে জড়িত তারা অবশ্যই আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।